আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকে আলোচনার বিষয় হলো মারেফতের 8টি গোপন কথা। মারেফত আল্লাহর পরিচয় বা আল্লাহর দিদার উপলব্ধি করতে হলে এই 8টি বিষয় আপনাদের মধ্যে জানতে হবে। এই 8টি ইবাদত সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি এই 8টি বিষয় আপনার জানা হয়, এই বিষয়ে আপনার মালুম হন, তাহলে আপনি দ্রুত মঞ্জুল মুকসদে পৌঁছে যাবেন। এখন এই মারেফতের 8টি গোপন কথা কি? 1 নম্বর হলো নিজেকে নিজে চেনা। প্রথম, আপনি নিজেকে নিজে চেনা মানে কি? নিজের মধ্যে চিন্তা করলে আল্লাহ সিফত গুণ ফুটে ওঠে। আল্লাহর যে সিফাত, আল্লাহর গুণ মানুষের মধ্যে আছে এবং এই মানুষের মধ্যে এখানে আল্লাহ অনেক কিছু রেখেছেন। এই আল্লাহর এই সিফতগুলো যখন আপনি গবেষণা করবেন, তখন আপনি নিজকে নিজে চেনা হয়ে যাবেন। আপনি নিজকে নিজে কীভাবে চিনবেন? নিজকে নিজে চিনতে হলে আপনার পীর মুর্শিদগণ পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবেন। যেমন এই মানব দেহের মধ্যে আরশ আছে, মানব দেহের মধ্যে কুরসি আছে, এই মানব দেহের মধ্যে 6টি গোপন কেন্দ্র আছে, এই মানব দেহের মধ্যে লৌহে মাহফুজ আছে। এইভাবে এই মানব দেহের মধ্যে আল্লাহ অনেক কিছু রেখেছেন। এইগুলি সম্পর্কে মালুম হওয়া, এটাই নিজকে নিজে চেনা। এটা প্রথম, এটা মারেফতের গোপন কথার মধ্যে একটি। 2 নম্বর সেটা হলো তৌহিদ বা রেসালাতের বেদ জানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ রেসালাত, এটার ভেদ সম্পর্কে পীর মুর্শিদগণ আপনাদেরকে পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। তো এখন তৌহিদ এবং রেসালাতের ভেদ আপনার জানতে হবে। এটা মারেফতের দ্বিতীয় গোপন কথা। 3 নম্বর মারেফতের গোপন কথাটি হলো কালিমার হাকিকত জানা। কালিমার হাকিকত সম্পর্কে আপনার অভিজ্ঞতা অর্জন করা দরকার। এই যে কালিমার মধ্যে 24টি হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 হরফ, তাহলে রাত দিন 24 ঘন্টা। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 24 হরফ। আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু আছে। এটা পীর মুর্শিদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। হক্কানি পীর মুর্শিদ হইতে হবে যিনি কোরআন হাদিস সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছেন, ইলমে তাসাউফের জ্ঞান যাদের মধ্যে রয়েছে। এমন একজন সত্যিকারের পীর মুর্শিদের কাছে গেলে আপনাকে কালিমার হাকিকত জানিয়ে দিবে। 4 নম্বর যে মারিফতের গোপন কথা, সেটা হলো নিজের দোষগুলোকে লিস্ট করে গুণে পরিণত করা। আপনার মধ্যে বা আমার মধ্যে যে দোষগুলো আছে, এই দোষগুলোকে লিস্ট করে গুণে পরিণত করা, মানে গুণ বানানো। এবং 5 নম্বর যে মারিফতের গোপন কথাটি হলো যেটা কেবলা চিনে সালাত আদায় করা। সালাত আদায় করলেই হবে না, কিন্তু কেবলা চিনে নামাজ পড়তে হবে। কেবলা কত প্রকার? 5 প্রকার কেবলা আছে। এটা জেনে এরপর ইবাদতবন্দি করতে হবে। এরপর হলো মারিফতের 6 নম্বর যে গোপন কথাটি, সেটা হলো 21,600 বার সালাত সম্পর্কে অবগত হওয়া। 21,600 বার মৌলার স্মরণে সালাত হয়। 21,600 বার কি? মানে একটা মানুষের শ্বাস প্রশ্বাস 21,600 বার আসে। কাদরিয়া তরিকার মতে 21,600 বার জিকিরে থাকা, মানে সর্বদা হরদমে সর্বদা জিকিরে থাকা। এরপরে 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো কলব সংশোধনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। মুক্তি কোন পথে খুঁজে বের করা। অর্থাৎ কলব সংশোধন যদি আপনার না হয়, তাহলে আপনার ইবাদত বন্দেগীতে কোনো লাভ নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন সূরা শামসের 9 নং আয়াতে, কদ আফলাহ মান যাক্কাহা, আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি করেছে। তাহলে কলব সংশোধন মানে আত্মশুদ্ধির মধ্যেই সফলতা। 8 নম্বর যে মারিফতের গোপন কথাটি, সেটা হলো আল্লাহর বাসস্থান কোথায় খুঁজে বের করা। আপনার মানব দেহের মধ্যে কোথায় আল্লাহর বাসস্থান, কোথায় খান্নাসের বাসস্থান, এটা খুঁজে বের করতে হবে। কোথায় রবের আসন, কোথায় খান্নাসের আসন। এই আল্লাহর যে আসন, আল্লাহর যে বাসস্থান কোথায়, এটা খুঁজে বের করা, সেটাও মারিফতের একটি গোপন কথা। এই 8টি গোপন কথা যদি আপনারা একটু গবেষণা করে পীর মুর্শিদের সান্নিধ্যে এসে এই বিষয়গুলা নিজের মধ্যে আনতে পারেন, ইনশাল্লাহ দ্রুত গতিতে মঞ্জিলে মুকসুদে পৌঁছে যাবেন। প্রিয় দর্শক, আপনারা সবসময় আমার তরিকত টিভি 2 চ্যানেলে
চোখ রাখেন, সবসময় রাখবেন। আমি নিত্য নতুন বিষয়গুলা নিয়ে আপনাদের সামনে আমি এই চ্যানেলে উপস্থাপন করব। আপনারা সবসময় শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন। এবং অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমি এখন ঢাকাতে বসি। আপনারা যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মিরপুর শেওড়াপাড়াতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আজকেই এই কথা বলে আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।